সুন্দরবন জঙ্গলে টুনি পাখি নিজের স্বামী গোলু পায়রার সাথে থাকতো। গোলু পায়রা ভীষণ অলস ছিল। ও কোনো কাজ টাজ কিছুই করতো না। ঘরের খরচা চালানোর জন্য টুনি পাখি লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা পয়সা কামাতো। একদিন টুনি পাখি দুটো ডিম পাড়ে। হে ভগবান, কিছুদিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসবে, ঘরের খরচা বেড়ে যাবে। আমি একলা কীভাবে দুটো বাচ্চাকে পালন করব? আমার স্বামী অলস, আর কোনো কাজও করে না। ওর থেকে কোনো আশা করাই বেকার। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন টুনি পাখি নিজের স্বামীর ওপর রাগে চিল্লাতে থাকে। আরে তুমি কেমন স্বামী? তোমার লজ্জা শরম বলে কিছু নেই। নিজের বউয়ের টাকায় খাচ্ছ। কিছুদিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে। আমার নয়তো বাচ্চাদের ব্যাপারে তো ভাবো। তুমি কি চাও না আমাদের বাচ্চা অন্য পাখির বাচ্চাদের মতো খুশিতে জীবনযাপন করে? তোমার তো কচু গাছে গলায় ধরে মরা উচিত। তুই আমাকে শান্তিতে ঘুমাতেও দিবি না, যখন দেখো তখন বকবক করতেই রয়েছিস। যা, আমি করবো না তোর বাচ্চার দেখাশোনা। আমি তোকে বলিনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য? তুই ওদের জন্ম দিয়েছিস, তুই ওদের পালন কর। আমি তোর সাথে এক মুহূর্তও থাকবো না। আমি এই চলে যাচ্ছি ঘর ছেড়ে। গোলু পায়রা সারা জীবনের মতো ঘর ছেড়ে চলে যায়, আর টুনি পাখি বসে দেখতে থাকে। ভালো হয়েছে নিজেই ঘর ছেড়ে চলে গেছে। ঘরে থাকতে ওর থেকে কোনো সাহায্য পেতাম না। কিছুদিন পরেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। টুনি পাখি নিজের ছেলের নাম রাখে ভোলু, আর মেয়ের নাম রাখে তনু। আমি আমার বাচ্চাদের সব সুখ দেবো, যেটা ওদের পাওনা। কি হয়েছে, ওদের বাবা নেই তো? আমি ওদের মা ও বাবার দুজনেরই ভালোবাসা দেবো। এইভাবে 2 মাস কেটে যায়। বাচ্চারা কিছুটা বড় হয়ে যায়। বৃষ্টির সময়ও শুরু হয়ে যায়। কিছুদিন টানা বৃষ্টি হতে থাকে। কি করব, বৃষ্টি তো থামার নামই নেই। বৃষ্টির জন্য কাজেও যাওয়া হয়নি, আর ঘরেরও সব রেশন শেষ। আমি তো না খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু বাচ্চাদের ক্ষুধার্ত কীভাবে রাখবো? তখনই ওর পাশে তনু পায়রা আসে। কি করছো মা? আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তুই অপেক্ষা কর একটু, কিছুক্ষণের মধ্যেই আমি সুন্দর কাকের কাছ থেকে খাবার চেয়ে আনছি। ততক্ষণ তুই একটু অপেক্ষা কর, জল খেয়ে নে। না মা, আমি জল খাবো না। দুদিন ধরে তুমি শুধু আমাদের জলই খেতে দিচ্ছ। আমি কি করব বল, এত বৃষ্টিতে আমি বাইরে যাব কিভাবে? তখনই ভোলু পাখি জোরে কাঁদতে থাকে। কোনোভাবে টুনি তাই বৃষ্টিতে বাইরে বেরিয়ে আসে। তুই তোর ভাইয়ের খেয়াল রাখিস, আমি এখনই খাবারের ব্যবস্থা করে আসছি। টুনি পাখি পাশের সুন্দরী কাকের বাড়িতে যায়। সুন্দরী কাক, আরে ও সুন্দরী কাক, তাড়াতাড়ি বাইরে এসো, আমার সাহায্য করো। আমার কিছু রেশন দাও, আমার বাচ্চা না খেয়ে কষ্ট পাচ্ছে। এত বৃষ্টিতে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না টুনি, তুমি এখান থেকে চলে যাও। ফের টুনি পাখি নিজের বান্ধবী টুনটুনি পাখির ঘরে যায়। ওর বান্ধবী ভীষণ বড়লোক ছিল। টুনটুনি বোন, আমার বাচ্চারা দুদিন ধরে না খেয়ে রয়েছে, সারাদিন কিছু খেতে পাইনি। আমাকে সাহায্য করো, কিছু রেশন দিয়ে দাও, যা দিয়ে আমার বাচ্চাদের পেট ভরতে পারি। এই নাও টুনি পাখি, এক বস্তা রেশন। এই দিয়ে তোমার কিছুদিন কেটে যাবে। এবার তাড়াতাড়ি নিজের বাড়ি যাও আর গিয়ে তোমার বাচ্চাদেরকে খাওয়াও। তোমার ভীষণ ভীষণ ধন্যবাদ টুনি বোন, তুমি সত্যি করে বান্ধবী হওয়ার দায়িত্ব নিয়েছো। টুনি পাখি তাড়াতাড়ি রেশন নিয়ে নিজের ঘরে চলে আসে, আর বাচ্চাদেরকে খাওয়ার জন্য খাবার দেয়। ও দুজন ভরপেট খেয়ে শুয়ে পড়ে। কিছুদিন পর বৃষ্টি থেমে যায়, আর টুনি পাখি আবার কাজে যেতে থাকে। ফের টুনি পাখি খুশি খুশি নিজের বাচ্চাদের সাথে থাকতে শুরু করে।